ভারতের মানচিত্রের দিকে তাকালে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী মাত্র ২০ থেকে ২২ কিলোমিটারের সেই সরু পথটি, একে বলা হয় চিকেন স্নেক। ভূরাজনীতিতে এই অংশটি ভারতের একমাত্র দুর্বল জায়গা। সাম্প্রতিক সময়ে চিকেন স্নেক নিয়ে চীন বাংলাদেশ একের পর এক কথা বলায় নড়েচড়ে বসছে নয়াদিল্লি। এর পাশেই রয়েছে আরও দুইটি দেশ, নেপাল এবং ভুটান। এই প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পট পরিবর্তন এবং ভবিষ্যতের সরকারগুলোর উপর শতভাগ আস্থা রাখতে পারছে না ভারত। বিশেষ করে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার ক্ষমতায় এসেই আঙ্গুল তুলে ৭টি রাজ্য বা 7 সিস্টারের উপর। তাই তো ভারত এখন ভিন্ন পথে হাঁটছে, আর সেই পথটি হলো মাটির অনেক নিচে এক অদৃশ্য রেলপথ। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ৩ মাইল হাট নামক স্থান থেকে শিলিগুড়ির রাঙাপানি হয়ে বাগডোগার পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এক সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এটি হবে ভারতের প্রথম কোনো গ্রামীণ অঞ্চলের ভিতর দিয়ে যাওয়া দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ। কেন এই সুড়ঙ্গ? মাটির উপরের রেলপথ সবসময় শত্রুদের ক্ষেপণাস্ত্র বা আকাশপথের হামলার ঝুঁকিতে থাকে। প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিতিশীলতার সময় যাতে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, তার জন্যই এই মাটির নিচের পথ হবে ভারতের অন্যতম প্রধান ঢাল। তাই তো দেশটি প্রায় ১২,০০০ কোটি টাকা ব্যয়ে এই সুড়ঙ্গ দিয়ে কেবল সাধারণ যাত্রী নয়, মূলত ভারী সামরিক সরঞ্জাম এবং সেনাদল দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে 7 সিস্টারকে করায়ত্ত রাখতে চায়। পাশের রাষ্ট্রগুলোর হুমকিতে কেবল চিকেন স্নেক নয়, ভারত সরকার আসামেও নিয়েছে এক নানা আত্মরক্ষার প্রকল্প। ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে তৈরি হতে যাচ্ছে ১৬ কিলোমিটার দীর্ঘ সমান্তরাল দুটি সুড়ঙ্গ। গহপুর থেকে নুমালীগড় পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করতে আগে ৬ ঘন্টা লাগত, এই সুড়ঙ্গ তা কমিয়ে আনবে কয়েক মিনিটে। এই প্রকল্পের সামরিক গুরুত্ব অপরিসীম। তেজপুরের বিমান বাহিনী ঘাঁটি এবং চীন সীমান্তের খুব কাছে হওয়ায় যুদ্ধের সময় শত্রুপক্ষকে টের পেতে না দিয়েই ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে সৈন্য ও রসদ পৌঁছে যাবে রণক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে ভারত এখন যাই বানাচ্ছে তার পেছনে প্রধান লক্ষ্য থাকছে সামরিক সক্ষমতা বাড়ানো। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা বলছেন, এই সুড়ঙ্গগুলো এমনভাবে তৈরি করা হবে যেখানে কয়েক ফুট পুরু কংক্রিটের আস্তরণ থাকবে, যা শক্তিশালী ক্ষেপণাস্ত্রও ভেদ করতে পারবে না। এমনকি সেনা সদস্যরা যাতে টানা ৩০ দিন এই সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে পারে তেমন ব্যবস্থাও রাখা হবে। নেপাল, ভুটান, চীন আর বাংলাদেশ 4টি সীমান্তের মাঝখানে অবস্থিত এই করিডোরটি নিরাপদ রাখতে ভারত দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে চাইছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।